গুড মর্নিং, আমি সুজাতা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলো আজকে আমি তোমাদের সঙ্গে সুন্দর একটি ব্লগ শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হালকা করেছি, তারপর দেখো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে হঠাৎ করে ডিসিশান রাতের বেলা যে সকালেই চলে যাব সিটি মল, কারণ আজ এখনও অবধি আমি কখনো সিটি মলে যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো দেখো চলে এসেছি শিয়ালদা। এখানে এসে সোনা মা দেখো কত সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে, সেটাই দেখছিল অনেকক্ষণ বসে। তো ওখানে কিছুটা সময় থেকে তারপর আমরা চলে এসেছি দেখো সোজা সিটি মলেই। তো সকাল সকাল বেরিয়েছি কারণ আমাদের ওখানে একটু ঘুরবো মলটা, তারপর আবার মলে আমরা একটা মুভি দেখব। তো আজকে সারাটা দিনই আমরা সিটি মলে স্পেন্ড করব সেটা ভেবেই এসেছি। তো এসে আমাদের ভীষণই ভালো লেগেছে। আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, আমার তো ভীষণই ভালো লেগেছে, কারণ আমি অনেক মল ঘুরেছি কিন্তু সিটি মলে আমার আসা হয়নি। তো কলকাতায় আমি অনেকটা মল ঘুরেছি। তো সিটি মল তোমাদের দাদাভাই বলল যে চলো, তুমি তো যাওনি ওখানে, চলো ওখানে যাই, তারপর সারাটা দিন যদি কোনো কিছু কেনো তো কেনাকাটা হবে, তারপর সিনেমা দেখা হবে, সমস্তটা সেরে সারা দিন আমরা খুব আনন্দে কাটবো। তো সেইভাবেই চলে এসেছি। তো আমরা এখানে এসে কিছুটা সময় ঘুরে তারপর চলে গেছি। আমি তো সাইড দিয়ে তুলছি। খুবই সুন্দর একটা জায়গা, দেখো এত সুন্দর। ফার্স্ট টাইম মলে আসলাম, কলকাতার সব থেকে বড় মলে চলে এসেছি আমরা। বেশ ভালোই লেগেছে। মলে তো প্রচুর ঘুরেছি, কিন্তু এই মলটার মতো এত ভালো বাইরের থেকে সব দেখেছি, এখনো ভিতরে যাইনি। তো যতটুকু পারি আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো তাহলে। আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি, এখন যাব উপরে যাব, দেখি আমাদের মুভিটা কখন হবে। একটু পরেই হয়তো শুরু হবে, কারণ সময় 12:15 বাজে। 35-এ আমাদের টিকিট নিয়েছি আমরা। খাওয়া দাওয়া সেরে সমস্তটা সেরে এসেছি। আজকে সারাদিনই সিটি মলে কাটাবো সেটা ভেবেই। চলো তাহলে জায়গাটা আমরা একটু যেয়ে দেখি কী খবর আমাদের টিকিটে। চলো তাহলে। তো আমরা যেহেতু বাড়ি থেকে টিকিট বুক করে এসেছিলাম, তো এখান থেকে এসে একটু পপকর্ন, তারপর আবার একটু জুস, এগুলো না সোনা খেতে ভীষণ পছন্দ করে। তো ওগুলো তোমাদের দাদাভাই নিচ্ছিল, আর আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম কিছুটা সময়। শুধু আমি না, অনেক লোক এখানে ছিল, কিন্তু এই মলটায় আমি ততটা ভিড় দেখিনি সিনেমা দেখার। অন্যান্য মলে যতটা আমি দেখি, মানে আমি তো আরও দেখেছি অন্যান্য সিনেমা হল বলো সব জায়গায়, তো অনেকটা ভিড় থাকে। তো এখানে খুব একটা ভিড় ছিল না, ভালোই লেগেছে, হালকা হালকা লোকজন ছিল। তো সিনেমাটা আনন্দ করে দেখব। একদম নিরিবিলি শান্ত সুন্দর ছিল জায়গাটা। সবাই যে যার মতো করে পপকর্ন নিচ্ছে, ড্রিঙ্কস নিচ্ছে কিছু। আমরা একটু পপকর্ন নিয়েছি, পরে আবার জুস নিতে চলে এসেছি। সোনা মা তো ভীষণ খুশি ছিল, যেহেতু জায়গাটা সুন্দর ছিল, নিরিবিলি, ওর ভীষণ ভাল লাগছিল। আর ওর পাপা থাকলে অ্যাকচুয়ালি ও আমার কাছে একদম ঘেঁষে না, ও সারাক্ষণ ওর পাপা সেখানেই পিছন পিছন থাকবে। তারপরে চশমা নিয়ে দেখো আমরা চলে এসেছি। তো এখানে এসে শুরু হয়ে গেছে। তো তার আগে আমি কিছুটা সময় দেখো ভিডিও করে নিয়েছি। তো এখানে আমরা বসেছি, আর আমার একটু এসি ভীষণ চলছিল তো স্পিডে, তো আমি আর ঠান্ডা ঠান্ডা লাগছিল, যার কারণে আমি আবার রুমালটা কান টান একটু জড়িয়ে নিয়েছি। তো তারপর দেখো সিনেমা শেষ করে চলে এসেছি বাইরে।
তো এসে আবার দেখো এবার আমি সমস্তটা ঘুরে ঘুরে দেখব মলের ভিতরে যত যেটা আছে। তো আমরা চলে গেছি বাচ্চাদের খেলনার দিকটাতে। তো এখানে একটা সুন্দর সিস্টেম ছিল, এখানে একটা টিকিট কাটতে হবে কিছু টাকা দিয়ে। তো তারপরে দেখো এখানে বিভিন্ন খেলনার জিনিস আছে, এইখান থেকে ওই একটা টিকিটে যত পারো খেলনা তুলে নাও, এরকম যে যতগুলো তুলতে পারবে সে তার সেগুলো। তো আমরা ওখানে আমাদের সময় ছিল না বেশি, যেহেতু একদম বিকাল হয়ে গেছে সিনেমা দেখতে দেখতে। তো আমরা শুধু ওখানটা ঘুরে দেখে তারপরে সোনামার ইচ্ছা ছিল যে ও একটু খেলবে, কিন্তু আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না তাই আমরা আর ওটা খেলতে পারিনি। তারপর দেখো নিচে এসে আমি কিছু মেয়েদের অনেক কালেকশান বা অনেক কিছু ছিল সেটা দেখছিলাম। তারপরে এখানে আবার কুইজ মতো হচ্ছিল কিছু, যে এখানে একটু উত্তর দিতে পারলেই এক একটা গিফট। তো সেখানে একটু সময় দাঁড়িয়ে তারপর আমরা সবাই মিলে বলছি ঠিক আছে তাহলে চলো, এখন আর বেশি সময় কাটানো যাবে না, যেহেতু আমাদের বাড়ি পৌঁছাতে হবে। তো ঠিক আছে এখনকার মতো